ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘন্টায় ইসরায়েলের শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। এর আগে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল দখলদাররা। একে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ বলেছে তারা। তেহরানে হামলার জবাবে ইসরায়েলে এবার পাল্টা হামলা শুরু করলো ইরান। কয়েক ঘন্টার মধ্যেই শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলের উপর চালানো হলো হামলা। এদিনেই ইরানের রাজধানীতে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্তোস এই হামলার দায় স্বীকার করে একে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা বলে দাবি করেছেন। তার ভাষ্যে ইরানের দিক থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কাই এই পদক্ষেপের কারণ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল ও সামগ্রিক সামরিক ক্ষমতাই তাদের নিশানা। যতক্ষণ প্রয়োজন এই বিধ্বংসী অভিযান চলবে, এই ঘোষণাও তার। তেল আবিবের হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি ও 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী। আবাসিক ভবনেও হয়েছে হামলা। ঘটেছে একাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু। এই ঘটনায় নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তাদের প্রধান লক্ষ্য ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল যেন ইরানে হামলা না করে সেটাই চান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।